আর যেই মানুষটাকে গতকালকে উলঙ্গ করে ঘোরানো হয়েছে এই লোকটা স্বাভাবিক কোনো মানুষ না। শেরপুর জেলার নকলা উপজেলার তিনি একটা মানুষ। এই ব্যক্তি কিছুদিন আগেও 10 বোতল ফেন্সিডিল এবং 15,500 টাকা জাল টাকা নিয়ে তিনি ধরা খাইছিলেন। তার কিছুদিন আগেই এই লোকটা ওই মসজিদে, যেই মসজিদে তিনি নামাজ পড়তেন, ওই মসজিদের ইমাম সাহেবকে শুধু হক কথা বলার কারণে তাকে তার পোশাক খুলে নিয়ে উলঙ্গ করে ঘোরাইছিল অত্র এলাকায়। নাউজুবিল্লাহ বলেন। সেই দিন কোনো সুশীল সমাজ কথা বলে নাই। ইমাম সাহেব যে, ইমাম সাহেবের তো দাম নাই নাকি? ইমাম সাহেবের তো কোনো মূল্য নাই। একজন মসজিদের ইমাম যার সম্মান স্বয়ং আল্লাহ দিয়েছে, সুবহানাল্লাহ বলেন, যার সম্মান আল্লাহ দিয়েছে সেই ইমাম সাহেবকে পর্যন্ত তারা উলঙ্গ করে নিয়ে ঘোরাইছে, তখন বলার মতো কাউকে পাওয়া যায় নাই। অথচ সেই লোকটাকে যখন এখন নিয়ে এসে জনগণের সামনে উলঙ্গ করে ঘোরাচ্ছে, এখন কিছু সুশীল সমাজ উঠে ডেকে বলছেন যে না, এটা অন্যায় হয়েছে। শোনেন, আল্লাহর গোলামদের সাথে যারা বেঈমানি করে, আল্লাহর কসম করে বলি, বেশি সময় লাগে না, বছর ঘোরার সময় আল্লাহ দেয় না, তার আগে আল্লাহ বিচার করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন যে আইনাল মাফার, আজকে পালাবি কোথায়? পালানোর মতো কোনো জায়গা নাই। আল্লাহ ধরবেন ওই দিন, পালানোর মতো কোনো জায়গা পাওয়া যাবে না। কিয়ামতের ময়দানেও আল্লাহ ডেকে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে যাবি কোথায়? আজকে ক্ষমতার মালিক একচ্ছত্র কেবল কে? সরে বলেন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ নাই। সেই দিন ক্ষমতার মালিক আল্লাহ হবে। তো সে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বিচার করেন। আজকে সব প্রকাশ হচ্ছে, সব। জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লামা সাইদি সাহেব বলেছিলেন একটা কথা, যে তাদের এমন একটা সময় হবে পালানোর জায়গা পাবে না। আজকে তাকায় দেখেন, একই ঘটনা ঘটছে, পালানোর জায়গা পাচ্ছে না, বিভিন্ন জায়গা থেকে তারা ধরা পড়ছে। তাহলে ইনশাল্লাহ আমরা আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? সবাই ওই যে পিছন থেকে আওয়াজ আসে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ? একটু মন থেকে আল্লাহর কাছে তওবা করেন, ফিরে আসেন, একটু অঙ্গীকারবদ্ধ হন, দেখেন না আল্লাহ কবুল করবে আপনার ফিরে আসার। আল্লাহ বলছেন বান্দা যদি 1 পা এগিয়ে আসে, আল্লাহ তার দিকে 2 পা এগিয়ে যায়। সুবহানাল্লাহ। তার মানে আমারও যেই পা আল্লাহরও সেই পা নাকি? না, আল্লাহ তার কুদরতি পায়ে এগিয়ে আসে, আল্লাহ তার কুদরতকে বোঝাচ্ছে। সুবহানাল্লাহ। তো আমরা এইগুলো করবো ইনশাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ কেউ ছেড়ে দেব না ইনশাআল্লাহ। দেখেন কোনো সমস্যা নাই ভাই, একদম সিম্পল। খেয়াল করেন, একদম সিম্পল। আমি আবারও বলছি, বারবার একই কথা বলতে হয়, এর আগেও বলছি, একদম সিম্পল। 1.5 ঘন্টার বেশি আপনার 5 ওয়াক্ত সময় লাগেই না। 5 ওয়াক্ত নামাজে আপনার 1.5 ঘন্টার বেশি সময় লাগেই না। আপনি একটু খেয়াল করেন, কষ্ট করে পড়েন, দেখেন 1.5 ঘন্টার বেশি লাগবে না। তাহলে ইনশাল্লাহ আজকে থেকে আমরা 5 ওয়াক্ত পড়বো। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, আরেকটা বিষয়, পৃথিবীর যেখানেই জুলুম হবে, আমরা অন্তত কথা বলতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। সমাজের বুকেও যদি কোনো জুলুম হয়, আমরা ইনশাল্লাহ প্রতিবাদ করব। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ নবী বলছেন অন্যায় দেখার পরে নামাজি ব্যক্তি অন্যায় থেকে ফিরে আসবে, প্লাস নামাজি ব্যক্তির সামনে যখন অন্যায় হবে, সর্বপ্রথম সে হাত দিয়ে বাধা দেবে। কি দিয়ে? হাত দিয়ে বাধা দেবে। হাত দিয়ে বাধা দেওয়ার সক্ষমতা যদি না থাকে, সে তার মুখ দিয়ে নিষেধ করবে। এরপরেও যদি সে তার মুখ দিয়ে নিষেধ করার সক্ষমতা না থাকে, 3 নাম্বার তার অন্তর থেকে ঘৃণা করবে। ঘৃণাই শুধু করবে না, এই অবিচার, এই জুলুমকে কিভাবে বন্ধ করা যায় সেই পরিকল্পনা সে করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকে থেকে আমরা যেহেতু নামাজি, আমাদের দায়িত্ব কি? অন্যায় রুখে দেওয়া, অন্যায় রুখে দেওয়া।